আমরা মাধ্যমিক 2026-এর একটা খুবই ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং প্র্যাকটিস করতে চলেছি, যেটা তোমাদের সাজেশনের মধ্যে অবশ্যই তুমি ইনক্লুড করবে। দেখো সেটা কি রয়েছে। দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফ্রক্স। গল্পটা কিন্তু তোমরা সবাই জানো, আমি শুধু তোমাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। ওয়ান ব্রাইট মর্নিং এ ক্রো ফাউন্ড আ পিস অফ ব্রেড। একদিন সকালবেলায় একটা কাক একটা ব্রেডের টুকরো পেয়েছিল, রুটির টুকরো পেয়েছিল। হি ফ্লিউ টু আ ট্রি অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ। সে কোথায় উড়ে গেল? গাছের শাখায় উড়ে গেল, আর সেখানে গিয়ে বসলো। হোল্ডিং ইট ইন ইটস বিক, তার ঠোঁটের মধ্যে সেটা নিয়ে বসলো। এই হাংরি ফক্স, একটা ক্ষুধার্ত ফক্স কি করলো? সেখান দিয়ে পাস্ট বাই, সেখান দিয়ে যাচ্ছিল, অ্যান্ড স দ্য ব্রেড, এবং সেই রুটির টুকরোটা দেখতে পেল। হি ওয়ান্টেড ইট ফর হিমসেলফ, সেটা তার জন্য চেয়েছিল। বাট দ্য ক্রো স্যাট হাই অন দ্য ট্রি, কিন্তু কাকটা গাছের অনেক উপরে বসেছিল, তার পক্ষে সেটা সম্ভব ছিল না নেওয়া। দ্য ফক্স কুড নট ক্লাইম্ব, সো হি প্ল্যান্ড আ ট্রিক। ফক্সটা সেটা নিতে পারছিল না, তার জন্য সে একটা ট্রিক করলো। ওকে, ট্রিকটা কি করলো? দ্য ফক্স লুকড আপ অ্যান্ড সেইড, ফক্সটা উপরের দিকে তাকালো আর বলল, ওহ ক্রো, ইউ আর সাচ আ বিউটিফুল বার্ড। ও হো কাকমশাই, তুমি কিন্তু দারুণ সুন্দর একটা পাখি। ইউর ফেদার্স আর সো শাইনি, তোমার ফেদার গুলো, পালকগুলো কি চকচকে। আই এম শিওর ইউর ভয়েস ইজ ইভেন মোর বিউটিফুল, আমি নিশ্চিত যে তোমার কণ্ঠস্বর এর থেকে আরো বেশি সুন্দর হবে। উইল ইউ প্লিজ সিং ফর মি, তুমি কি আমার জন্য একটা গান করবে? দ্য ক্রো ফেল্ট প্রাউড, ক্রোটা কিন্তু নিজেকে খুব চালাক মনে করলো, বা খুব প্রাউড মনে করলো। সে গর্ববোধ করলো এটা শুনে। হি ওয়ান্টেড টু শো অফ হিজ ভয়েস, সে তার গলার আওয়াজটাকে শোনাতে চাইলো। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ বিগ টু ক, যে যখনই কা কা করে ডাকতে গেল, দ্য ব্রেড ফেল ডাউন, তার রুটির টুকরোটা পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স পিকড ইট আপ অ্যান্ড র্যান অ্যাওয়ে কুইকলি, ফক্সটা কি করলো? সেটাকে তুলে নিল আর দৌড়ে পালিয়ে গেল। দ্য ক্রো ওয়াজ লেফট স্যাড অ্যান্ড হাংরি, ক্রোটা কি থেকে গেল? হাংরি থেকে গেল, আর দুঃখী থেকে গেল। বাট হি লার্নড অ্যান ইম্পর্টেন্ট লেসন, কিন্তু সে একটা লেসন শিখলো। সেই লেসনটা এখানটায় তোমাকে কিন্তু আমি মোরাল আকারে দিয়ে দিয়েছি। লেসনটা কি রয়েছে? লেসনটা রয়েছে, ডু নট বি ফুলড বাই ফ্ল্যাটারি। কখনোই ফ্ল্যাটারিদের সাথে ফুলড হয়েও না। তারা তোমাকে বিভিন্ন রকম আকর্ষণ দেখাবে, কিন্তু সেই ফ্ল্যাটারির জন্য তুমি নিজেকে বোকা বানিও না। তো এটা ছিল আমাদের ফার্স্ট গল্প, যেটা খুব দরকার তোমাদের জন্য। তো এরকম করে গল্প শিখলে পরে যে কোনো গল্পই তুমি করতে পারবে। আর গল্প লেখার সময় অবশ্যই মনে রাখবে যে কিছু ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ লাগাবে। যেমন ক্রো আছে না, যে ইউ আর সাচ এ বিউটিফুল বার্ড। তো এইগুলো কমপ্লিমেন্ট কিন্তু এগুলো যেগুলো ডাইরেক্ট স্পিচ গুলো, সেগুলো কিন্তু অবশ্যই দেবে। যে এ ওকে বললো, এ ওকে এটা বললো, ইনভার্টেড কমা দিয়ে এগুলো বলার চেষ্টা করবে। তাহলে কি হবে? গল্পটা একদম প্রাণবন্ত হবে, আর নাম্বারটাও কিন্তু স্যার বেশি করে দেবে। মাধ্যমিক 2026-এর আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজ একটা স্টোরি রাইটিং প্র্যাকটিস করবো, যেটা কিনা আছে, তোমরা গল্পটা অবশ্যই সবাই জানো, দ্য বিয়ার অ্যান্ড দ্য ট্রু ফ্রেন্ডস। এটা নিয়ে আজ একটু চলো পড়ে নিই কিভাবে লেখা যেতে পারে। একটা ডেমো আমি করে দিচ্ছি। দেখো, টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, এটা টাইটেল দিয়েছি। তোমরা একটা অবশ্যই টাইটেল দেবে, যে কোনো গল্প কিন্তু টাইটেল ছাড়া কমপ্লিট হবে না। আচ্ছা, টাইটেল দেবে। এবার কি করবে? ওয়ান্স আপন এ টাইম, এইটা দিয়ে অবশ্যই শুরু করবে। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান সানি ডে, ওয়ান সামার ডে, ওয়ান সানি উইন্টার, উইন্টার। তো এই ধরনের জিনিস দিয়ে, বা ওয়ান্স, জাস্ট ওয়ান্স দিয়ে, এরকম জিনিস দিয়ে সবসময় স্টোরি রাইটিং শুরু করবে। তো ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ফরেস্ট, দুটো বন্ধু একটা ফরেস্টের রাস্তা দিয়ে যাচ্ছিল। দে প্রমিস টু হেল্প ইচ আদার ইন ডেঞ্জার, তারা দুজন দুজনকে প্রমিস করেছিল যে আমরা দুজন দুজনকে হেল্প করব। সাডেনলি দে স এ বিগ বিয়ার কামিং টুয়ার্ডস দেম, হঠাৎ করে তারা দেখতে পেল একটা বড় ভালুক তাদের সামনে আসছে। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস কুইকলি ক্লাইম্ব আ ট্রি অ্যান্ড হিড দেয়ার, একজন বন্ধু কি করলো? হঠাৎ করে উপরে, গাছের উপরে উঠে গেল এবং সেখানে লুকিয়ে পড়লো। দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব, অন্য বন্ধুটা জানতো না কি করে গাছে উঠতে হয়। সে কি করলো? হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড হোল্ডিং হিজ ব্রিথ, সে নিজের নিঃশ্বাস আটকে গ্রাউন্ডের মধ্যে বা মাটির মধ্যে পড়ে থাকলো। প্রিটেন্ডিং টু বি ডেড, নিজেকে ডেড মনে করতে, বা নিজেকে মৃত প্রায় ভেবে এরকম করে রেখে দিল, বা নিজেকে প্রিটেন্ড করালো। আচ্ছা, তারপর কি হলো? দ্য বিয়ার কেম ক্লোজ অ্যান্ড স্নিফড হিম, বিয়ারটা তাদের সামনে এলো, বা তার সামনে এলো এবং তাকে শুঁকলো। স্নিফ করা মানে নাক দিয়ে শোকা। আচ্ছা, থিঙ্কিং হি ওয়াজ ডেড, দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট হার্মিং হিম, এটা মনে করে যে সে নিশ্চয়ই মরে গেছে। আমরা জানি যে মরা জিনিস কিন্তু কখনো ভালুক খায় না, তার জন্য সে চলে গেল। When the bear was gone, the friend on the tree came down and asked, "What did the bear whisper in your ear?" সে নিচে এসে ওই সেকেন্ড বন্ধুটাকে কি বলল? বলল যে বিয়ারটা তোমার কানে কানে কি বলে গেল? The friend replied, ওই বন্ধুটা বলল, "The bear advised me never to trust a friend who leaves me in danger." সেই বিয়ারটা আমাকে বলে গেল যে যেই বন্ধু তোমাকে বিপদে ফেলে পালিয়ে যাবে, সেই বন্ধুকে কখনো বিশ্বাস করো না। দ্য সেলফিশ ফ্রেন্ড ফেল্ট অ্যাশেমড, যে বন্ধুটা গাছে উঠে গেছিল, সেলফিশ ছিল বা স্বার্থপর ছিল, সেই বন্ধুটা কিন্তু এবার প্রচন্ড লজ্জিত হলো।
মোরালটা কি আছে? এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইন টাইমস অফ ট্রাবল। মোরালটা হলো যে একটা সত্যিকারের বন্ধু, প্রকৃত বন্ধু সেই যে তোমার বিপদের সময় বা তোমার প্রবলেমের সময় তোমার পাশে দাঁড়াবে।